হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আমার খালাম্মা অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আর ড্রেসিং করার জন্য যশোরে নিয়ে আসছিলাম পঙ্গু হসপিটালে। তো ড্রেসিং করতে গিয়ে আরও কিছু প্রবলেম হয়েছে পায়ে, এর জন্য আবার নতুন করে ড্রেসিং করে আরও 2 দিন থাকতে হবে বলছে। তো মনে হয় না 2 দিন পর যেতে পারবো, তারপরেও দেখা যাক আল্লাহ পাক কী করে। তো তারপর আজ সকাল প্রায় 7:30 বাজে নার্স আপু আসছে। তো নার্স আপুর সাথে কিছু কথা বললাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপুটা অনেক ভালো। তো ওই সেলাইন দিতে আসছে, আর কিছু ওষুধ দিবে, ইঞ্জেকশন দিবে। তো সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর অনেক কি বলবো, অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ দিতেছে, যে খাইতে পারতেছে না কিছু। তো চলুন দেখে আপু কি করে। তো দেখতেই পারলেন কি করলো। তো ওষুধ সিরিঞ্জে নিলে এখন করবে, ইঞ্জেকশন দিবে, যে ইঞ্জেকশন দিতেছে। আমি আবার ইঞ্জেকশন এগুলা খুব ভয় পাই। তো আমি বুঝতে ধরে আজ পর্যন্ত কোনো ইঞ্জেকশন বা কোনো কিছু নিই নাই। আল্লাহর রহমতে, এটা আল্লাহর রহমত। তো ইঞ্জেকশন দিতেছে। তো লাস্ট ফিনিশিংয়ে একটা কথাই বলবো, সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন দ্রুত সুস্থ হয়ে যায়। টোটাল 3টা দিল ইঞ্জেকশন, একই ওই যে ক্যানলে 3টা ইঞ্জেকশন দিল, 2টা শেষ, আর একটা দিতেছে। আজকে প্রায় সেলাইন চলছে 3টা সেলাইন চলছে। রক্তের সেলাইন দেওয়া হয়েছে আজকে একটা। তো এই ছিল আজকে। তো খালাম্মাকে নিয়ে আসলাম পঙ্গু হসপিটালে। তা ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি, এর জন্যই শেয়ার করলাম। আর সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমার খালাম্মা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।